বলছিলাম যে আজকে কি রান্না হবে যদি একটু বলে দেন। যা যা ভালো মনে করো তাই রান্না করো নিতাই। আমার আমার এসব ভাল লাগছে না, প্লিজ। দিদি, এ কি করছো? কি করছো তুমি? কোথায় যাচ্ছ? হ্যাঁ, শোনো, দেখো দিদি কোথায় যাচ্ছে। তুমি তুমি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ বলো। দিদি, দিদি আপনি আপনি সৈকত আর অপর্ণাকে ক্ষমা করে দিন দিদি। বেশ, ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি দিদি। তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাবে দিদি? হ্যাঁ, ময়ূক, সৈকত, সুতপা, তোরা আমাকে আটকাস না। এখানে আমার প্রয়োজন ফুরিয়েছে। তোরা ভালো থাক, আমি আসছি। কিরে, আজ সকাল থেকে আমার জায়গা দখল? আরে না না, বসে বসে। না না না, তুই বস, তুই বস, তুই বস। আমি এই তো এটাই বসছি। বাবা, তুমি ফিল করতে পারছো প্রকৃতির মধ্যে কিরকম পুজো পুজো গন্ধ? আর ওইদিকে তাকাও, দেখো বইতে যেমন আঁকা থাকে না, পেজা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে, দেখো। শরতের আকাশ। জানো বাবা, আমরা না ছোটবেলায় 3 বোনে মিলে ভোর ভোর বেরিয়ে পড়তাম স্থলপদ্ম আর শিউলি ফুল কুড়োতে। কি যে আনন্দ হতো কি বলবো। এই সময়টা প্রকৃতি অপরূপা হয়ে ওঠে। বছরকার মতো মা আসছেন তো, তাই সবাইকে জানান দিয়ে আসেন। মা দুর্গা আসছে। আচ্ছা বাবা, মহালয়া কবে গো? এই তো পরশু। দাঁড়া দাঁড়া দাঁড়া, মহালয়ার ডেটটা নিয়ে এমন একটা কনফিউশন হয় না। ঠিক বলেছো, ক্যালেন্ডারে যে ডেট লেখা থাকে সেদিন না পরের দিন ভোরে, সত্যি বিশাল বড় কনফিউশন। হ্যাঁ রে দোয়েল, এবারে পুজোর তো কোনো মার্কেটিংই করা হলো না। এক কাজ করি, চল এবার তো আমাদের দুর্গাপুরেই মার্কেটিং করতে হবে। ওই বেনাচিতির মোড়ে একটা খুব বড় মার্কেট হয়েছে, ওখান থেকে চল দুজনে মিলে যাই, গিয়ে মার্কেটিং সেরে ফেলি। আমার আর পুজো, আমার আর কিছুই ভালো লাগে না বাবা। আমাকে নিয়ে ভেবো না তুমি। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আপনি কি বলছেন দিদি? এই বাড়িতে আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে?
কি বলছেন দিদি? আপনার জায়গা কে নেবে বলুন তো? আমরা এই বাড়িতে যে যা বলি আপনাকে সম্বোধন করি, আপনি তো সকলের মায়ের মতো। আপনার স্নেহ, মমতা, ভালোবাসা এর উপরেই তো এই দেবরায় ফ্যামিলিটা দাঁড়িয়ে আছে। মা, আপনি ব্যাগ রেখে দিন তুই মা। আচ্ছা, আপনি না থাকলে আমাদের শাসন করবে কে? আর ভুলটা শুধকেই বা দেবে কে? দিদি রাগ করো না প্লিজ। কোন সংসারে অশান্তি হয় না বলো? তাই বলে কি এরকম হুটহাট করে একটা ডিসিশন নেওয়া উচিত? তাই তো দিদি, চলুন তো ঘরে চলুন। এই নিতাই, এগুলো নিয়ে চলো তো। আমি এক্ষুনি নিচ্ছি। নিতাই, থাক, ওগুলো ছেড়ে দাও। কাল রাত থেকে এসব নিয়ে যথেষ্ট কথাবার্তা হয়েছে দিবাকর। দেখো দিবাকর, তুমি আমার ছোট ভাইয়ের মতো। তোমার কথা শুনতে পারলে বা মেনে নিতে পারলে আমি খুব খুশি হতাম, কিন্তু ভাই আমার যে আর কোনো উপায় নেই। দিদি, দিদি, আমি কি অপরাধ করেছি দিদি? তুমি কোনো অপরাধ করনি দিবাকর, সব দোষ আমার অদৃষ্টের। দিদি, দিদি, সুতপা, এত অপমান, এত লাঞ্ছনা, এত গঞ্জনা সহ্য করার আমার আর ক্ষমতা নেই বোন। আমি আর অপমানিত হতে পারছি না, আমাকে তোমরা যেতে দাও। দিদি এ হয় না দিদি, প্লিজ। আচ্ছা, ছেলে মেয়েরা তো ভুল করতেই পারে, তাই বলে আমরা বড়রা কি আমাদের এরকম করা উচিত? দিদি, আমি 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 সৈকতের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে দিদি, প্লিজ ক্ষমা করে দাও। সুতপা প্লিজ, প্লিজ আমাকে আটকাস না, আমাকে যেতে দে। না দিদি, দিদি তুমি যাবে না, তুমি যাবে না, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না দিদি। কি হচ্ছে মা? বলো, আমায় বলো কি হচ্ছে তোমার? বল না। কি হচ্ছে বলো তো? তোমরা তোমরা কি সবাই আশ্চর্য। মা, তুমি একদম কেঁদো না মা। এ নাও ঠাকুরপো চা। ও বৌদি এসে গেছো? দাও। বুঝলে বৌদি, এই দিনের ঠিক এই সময়টাতে তোমার হাতের এক কাপ চা না পেলে আমার চলে না। শুনছি সন্দীপ তোর বাবার কথা। আমি ভুল বললুম নাকি? হ্যাঁ বল, বৌদির হাতের এমন চা আর হয়? কেন বলো ঠাকুরপো, আমি কি বিশেষ কিছু দিই চাইতে? দাও না বুঝি? না, ওই তো সে চা, দুধ, চিনি যা দেয় তাই দিই। একটা জিনিস বললে না, একটা জিনিস বললে না। তোমার হাতের ওই স্পেশাল ভালোবাসাটা চায়ে মেশা হয়ে থাকে। হ্যাঁ। এই এতক্ষণে বাবা না একটা লাখ কথার এক কথা বলেছে। সত্যি জেঠি, তোমার এই চা না পেলে না মেজাজটাই খোলা। বাবা বাবা বাবা, বাবা দাদা দুজনে মিলে আইস করে চা খাচ্ছে, আমার চাটা কোথায়? তুই বরং ওই তোর এই হেলথ ড্রিঙ্কটা খা। জেঠি, ওকে এক কাপ হেলথ ড্রিঙ্ক করে দাও, তোর চেহারাটা একটু ফিরবে। এক প্যাকে সেই একটা তুই। এই দাদা, এইগুলো কিন্তু বাবা কিছু বলো না। তোদের চা খাওয়া হয়ে গেল? এই দেখো দেখি রে, আমি এই কালকে বাসি রুটিগুলো একটুখানি তেলে ভেজে নিয়ে এলুম, করকরে করে চা দাও দাও দাও, এর থেকে ভালো ব্রেকফাস্ট হয় চা। আমি রুটি কি দিয়ে খাবো? ওই বিজ্ঞাপনটা ভুলে গেছিস?
সেই যে আমি তো এমনি এমনি খাই। মা যেটি কিছু বলো তার আগে ঠিক আছে না শুধু বলবে না এই সঙ্গে আমি কান মুলে দেবো। কি বলছো বলো কান বলে দাও ছোট ভাইয়ের সঙ্গে সারাক্ষণ পেছনে লেগে যাচ্ছে। এই, কেন রে? চুপ! আয়, রাগ করলো, বাজে বাজে বুঝবা। এই শোনো না আমার না একটা কথা বলতে কদিন ধরে খুব ইচ্ছে করছে, মানে একেবারে সেই খুব ইচ্ছে করছে, বলে উঠতে পারছি না। বলবো দেখো তোমার এত ইচ্ছে করছে সেই কথাটা তুমি বলনি, সেখানে মাঝ রাত্রে পেট ফুলে একটা যা দরকার নেই মা, বলেই বলে। এইটা ঠিক বলেছো এইটা ঠিক বলেছে না বাবা? আমি অমনি বাবা শুনে শুনবে না, আমি বলবোই না। বোঝো। রাগ করেছে তোর মা, রাগ করেছে। না বাবা যাই বলো মা রাগ করলে না মাকে খুব সুন্দর দেখতে লাগে আমার পেছনে লাগছে, আমার কানটা তো মুড়ে দেবো আমি। ও দিদি দেখো না। ঠিক আছে রাগারাগি পরে করো, আগে যে কথাটা পেটে তোমার ঘুরঘুর করছে বলো। হ্যাঁ বলে ভালো বলছি কি পুজো তো এসে গেল, হ্যাঁ তো দেখো আমাদের সংসারে অভাব টভাব যাই থাক, হ্যাঁ বছরকার দিন বলে কথা, হাত পা গুটিয়ে বসে থাকবো? হ্যাঁ তুমি কি ওই পুজোর দেবা ছোঁয়ার কথা বলছো? সেটাই তো স্বাভাবিক বাবা। আর দেখো না, এইরকম সময় আমি হঠাৎ বেকার হয়ে বসে আছি, কি করে যে কি হবে আমিও বুঝতে পারছি না। আচ্ছা সন্দীপ, এটা কি হচ্ছে কি? কেন? পুজো কি আর আসবে না? ওই দেখো। হ্যাঁ আচ্ছা আমি বুঝতে পারছি না যে তোমরা, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি মেয়েদের কিচ্ছু দেবে না। সত্যি যে মেয়েরা তো জানে হ্যাঁ, এইসব লৌকিকতা এখন শোনো আমার কথা শোনো। দেখো মেয়েরা যাই জানো আমরা ওদের বাদ দিয়ে কোনোদিন কিচ্ছু করছি অসম্ভব। এটা হয় না, এটা হতে পারে বল? বাবা আমার কাছে কিছু টাকা আছে টাকা? হ্যাঁ তোর কাছে টাকা করতে গেল? তুই কোথা থেকে পেলি? ওই কোথায় পেয়েছিস? কলেজের হাত খরচা বাঁচিয়ে রেখেছিলাম দাঁড়াও আমি দিচ্ছি দেখেছ? তুমি আর এইগুলো গুনবো? করো। হ্যাঁ। গুনছি। এই 10, 20, এইটা গেল গিয়ে 30, এই 50 টাকা আছে। এই তো হ্যাঁ 50। আর এখানে 20 ও মা, এই নাও বাবা 70 টাকা নাও এই সব টাকা তুই দিয়ে দিলি? বুঝলি রোহিণী, মনতোষ ব্যাংক ব্যালেন্স, তার ছেলেরা। সত্যি গো, এরাই তো আমাদের সব। শোনো আমি একটা কথা বলি তোমাদের, পুজোর দেওয়া থাওয়া নিয়ে তোমরা কিচ্ছু চিন্তা করো না। আমি বলছি যে আমার সব ছেলে মেয়েদের নতুন জামা কাপড় হবে, হবে বলছি হবে। দরকার হলে আমার ওই বিয়ে হওয়া মেয়েদের জন্য আমি সস্তায় ওই ছাপা শাড়ি কিনবো, তো কিনবো আমি। বাবা বড়দি কি ছাপা শাড়ি পরবে? পড়বে সুজান, পড়বে। সুজান, অপু আজকে দেবরায় বাড়ির বউ হয়েছে বটে, কিন্তু অপু ভুলে যায়নি রে যে সেই মৈত্র বাড়িরই মেয়ে। মানুষ খুব স্বার্থপর প্রাণী। যতক্ষণ স্বার্থ ততক্ষণ সে তোমার, আর তারপর সে অবাঞ্ছিত। আপনি কি বলছেন দিদি? আমার কথাগুলো শুনে তোমার খুব কষ্ট হচ্ছে না দিবাকর? তাহলে আমার কথাটা একবার ভাবো। ওই ছোট্ট ছেলেটাকে আমি বুকে করে মানুষ করে বড় করেছি, আর আজ সে আমার মুখের ওপর দাঁড়িয়ে যা নয় তাই বলে গেল। আমার সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার করে দিল। দিদি, তুমি আজ ডক্টর দিবাকর দেবরায়, সেই দিনটার কথা মনে পড়ে দিবাকর, যেদিন অর্থের অভাবে
পড়াশুনো বন্ধ হয়ে গিয়েছিল। সেদিন তোমার পাশে কে ছিল? এই আমি। কেন ছিলাম জানো? কারণ আমার এই ছোট্ট ছোট্ট বোনেদের আমি সন্তানের মতন ভালোবাসতাম। ওদের সুখে সুখী হয়েছি, ওদের দুঃখে দুঃখ পেয়েছি। নিজের কথা ভাবার কোনোদিন সময় পাইনি। দিদি আমাদের ক্ষমা করে দিতে পারবে না? এভাবে আমাকে ছেড়ে চলে যেও না দিদি, প্লিজ। তার হয় না সুতমা, যেতে আমায় হবে। মহাভারতের একটা গল্প আছে, সত্য কাহিনী। রাজত্ব ফিরে পাওয়ার জন্যে পঞ্চপাণ্ডবের কুন্তিকে খুব প্রয়োজন ছিল, কিন্তু রাজত্ব ফিরে পাওয়ার পর কুন্তি কিন্তু সেই রাজপুরীতে ফিরে যাননি। কারণ বিদুষী কুন্তি জানতেন সেখানে তার প্রয়োজন ফুরিয়ে গেছে। তাই অন্যদের সাথে তিনি বানপ্রস্থে চলে গিয়েছিলেন। আমার ওই সংসারে প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই আমারও চলে যাওয়া উচিত। টুইমা 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 টুইমা